আজকে হয়তো একটু লাগবে, পেল লাগবে, অনেকদিন পরে ভুলে টুলে গেছেন সবাই। পরে যেখানে আমরা শেষ করছিলাম সেখান থেকে শুরু করবো ইনশাল্লাহ। এই বইটা যারা নতুন বা যারা দেখেন নাই তাদের জন্য, এটা রিলিজিয়াস এক্সট্রিমিজম ইন দ্য লাইফস অফ কন্টেম্পোরারি মুসলিমস, বইটার নাম। অরিজিনাল বই আরবিক, ইমাম সৌদ ইসলামী ইউনিভার্সিটি, ওইটার টিচার একজন, মানে উনি একসময় ছাত্র ছিলেন, ওনার মাস্টার্সের থিসিস এটা, আর পরে উনি টিচার ওইখানকার। এটা ট্রান্সলেট করছেন জামাল জারাবোজো। 21 বছর আগের বই, সেপ্টেম্বর 11-এর আগের বই, 21-22 বছর আগের। সুতরাং সেপ্টেম্বর 11-এর রিয়েকশন হিসাবে লেখা না বইটা, এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার টু নোট। তো আমরা গতদিন যেখানে শেষ করছি তারপরে থেকে শুরু করবো আজকে। একটু হয়তো পিছনে টেনে বলবো যে কি করছিলাম গতদিন। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মা ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মা ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বাদ, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনার অ্যাডভাইস আমরা চাচ্ছিলাম, যে শুনতে যাচ্ছিলাম, আপনার একটা ছোট ভাই আছে, আপনি কি আগামীকালকে তাকে আমেরিকা পাঠাবেন কিনা? যা আছে সেই অবস্থায়, তাকে আপনি যা জানেন, যা চিনেন, যে বয়স তার সব মিলায়, মানে কালকে তার আমেরিকা যাওয়ার প্রশ্ন আসলে আপনি কি পাঠাবেন কিনা? বাস অ্যাডভাইসের সারমর্মটা আমরা এটাই জানতে চাচ্ছিলাম। বাস নিজের উপর কনফিডেন্স আছে, বাইকে তো উনি জানেন না। আপনি রোজা রাখছেন না কন্টিনিউয়াস? বেশ, আমরা খবর পাইলাম এখানে দাউদ আলাইহিস সালামের রোজা রাখছেন না, একদিন অন একদিন অফ রাখছেন। এটা কেন রাখছেন জানেনি না আপনার, পরে না কাছে। আচ্ছা, আমরা পড়তেছিলাম রিলিজিয়াস এক্সট্রিমিজমের বহিঃপ্রকাশ পড়তেছিলাম, যে লিডারের রেসপেক্টে যে এক্সট্রিমিজম, অর্থাৎ একজন লিডারকে থিওরিটিক্যাল লেভেলে একজন লিডার। অনেক এই তারিক রমাদানের কথা বলতে গিয়ে মনে হলো যে আমাদের ব্লগে তারিক রমাদান নিয়ে কিছু লেখালেখি হচ্ছে, দেখলাম মানে কিছু মানুষ এত ফিউরিয়াস হয়ে গেল যে আপনি ওনার সম্বন্ধে কি জানেন, কি পড়ছেন ওনার সম্বন্ধে, কয়টা বই পড়ছেন ওনার, যে এরকম মানে নবী পয়গম্বরের একটা পজিশনে চলে গেছে সে অলরেডি। অথচ তার আমরা যারা আহলে সুন্নাত জামার জানি, আমাদের বিশ্বাসের ইন্টিগ্রাল অংশ হচ্ছে যে আল্লাহ রসুল দিনকে বেস্ট জানতেন, তারপরে তার আশপাশে যারা ছিলেন তারাই বেস্ট জানতেন এবং বুঝতেন। মানে ঠিক মডার্নিস্ট থিওরির উল্টাটা আমরা বিশ্বাস করি। মডার্নিস্টরা বলবে যে এখন আপনার কম্পিউটার আছে, এখন আপনার সফটওয়্যার আছে, এখন আপনার ইউটিউব আছে, এখন কত ইজিলি আমরা কত ভালো করে দিন জানতে পারি। অথচ আমাদের বিশ্বাস হচ্ছে যে দিনকে বেস্ট জানছিলেন এবং বুঝছিলেন প্রথম জেনারেশন, তারপরে তার পরের জেনারেশন, তারপরে তার পরের জেনারেশন। কারণ তারা ফার্স্ট হ্যান্ড শুনছিলেন, জানছিলেন, তাদের তাওহীদ, উলুহিয়া, রুবুবিয়া আর আসমা সিফাত পড়তে হয় নাই। কেন পড়তে হয় নাই? তাওহীদ তাদের ভিতরে ইনডিউসড এবং ফিউজড ছিল, ডিরেক্টলি তারা সোর্স থেকে শুনছিলেন। আমাদের মতো থিওরি দিয়া এটা ওইটা হইলে ওইটা হবে, এটা হইলে, মানে আমাদের আছে না, আমাদের কত কনস্ট্যান্ট, আমরা একটা কলেমা বুঝতে আমাদের কত থিওরি আছে, সেটা ভ্যালিড হবে কিনা আমাদের 8টা শর্ত দিয়ে বিচার করতে ভ্যালিড হবে কিনা। তাদের এত কিছু বোঝার উপায় দরকার ছিল না। কেন? তারা রাইট ফ্রম দ্য সোর্স জানছিলেন, এবং ওই জিনিসটা 3 জেনারেশন পর্যন্ত ছিল, প্রথম 3 জেনারেশন পর্যন্ত মোরলেস ছিল। আর এইটা হচ্ছে আমাদের বিশ্বাসের একটা ভিত্তি, যে তারাই দিনকে বেটার জানতেন। তফসিরের ব্যাপারে কি আহলে সুন্নাত জামা কি ক্লাসিক্যাল তফসিরে ফিরে যায়, যে তারাই দিনকে বেটার জানতেন। তাবারি, ইবনে আব্বাস, ইবনে কাসির, মানে ক্লোজার টু রাসূলের পিরিয়ড তারাই দিনকে বেটার জানতেন। আর আমরা এখন কি বলছি, ক্লোজার টু কুফফার যারা, তারা দিনকে বেটার জানে আর কি। এই তো ব্যাপারটা এখন হয়েছে, মেথোডোলজির চেঞ্জ। তারিক রমাদানের ব্যাপারে এমনভাবে বলতেছে যে তারিক রমাদান ইনফলিবল আর কি, মানে কি বলেন আপনি এটা। তা আমি লিখতে চাইছিলাম যে আল্লাহ রসুলের লেখা কোনো বই পড়ি নাই আমি। আপনারা পড়ছেন নাই কেউ আল্লাহ রসুলের লেখা বই পড়ছেন? হ্যাঁ, আবু বকর ওমরের লেখা বই পড়ছেন? হ্যাঁ, তো আবু বকর ওমরে জানতে কি তাদের লেখা বই পড়তে হবে? না। মোহাম্মদ আলী জিন্নার কোনো বই পড়ছেন নাকি? আমি পড়িনি। আপনারা পড়ছেন কেউ? কাদের আজম মোহাম্মদ আলী জিন্না। কিন্তু আমরা সবাই জানি উনি বলছিলেন যে উর্দু উইল বি দ্য ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আর ওই জন্য জুতা মারা হয়েছিল না, তাই না? আমার যেটুকু জানার দরকার সেটুকু জানতে গেলে কি ওনার ফিলোসফি পড়তে হবে? আমি জানি উনি একজন মডার্নিস্ট, আই হ্যাভ নাথিং টু ডু উইথ হিম। এই জন্য যে যিনি বলতেছেন যে শরিয়া ক্যান ওয়েট অ্যাট দিস মোমেন্ট, এখন শরিয়াকে পসপন করা যেতে পারে, উনি কোথাকার কোন বুজুর্গ আসেন, ওনার দিনের কোনো পড়াশোনাও নাই।
আমার আর ওনার বই পড়ার তো দরকার নেই। বই পড়ার দরকার হলে আমি যদি ওনার ওইটাকে খাইতে গিয়ে উনি কি বলছেন, ঠিক বলছেন না বলছেন, এটা নিয়ে বই পড়া দরকার। কিন্তু যখন উনি বলে ফেলছে, যেমন ধরেন এই যে হাসান যার কথা বললাম, মজো বাসার, এদের বই পড়ার দরকার আছে নাকি? আমি যদি ওর এই জিনিসটাকে বিসমিল্লাহ থেকে ভুল মনে করি, আর তো বই পড়ার দরকার নেই। বা ধরেন কাদিয়ানি বলতেছে যে মানে মির্জা গোলাম আহমেদ, উনি কি বলছেন যে নবী, আমাদের নবী শেষ নবী না, এরপরে কি আর ওনার আর কিছু পড়ার দরকার আছে? এই পয়েন্টে তো শেষ। শিয়ারা বলতেছে যে কোরআন শরীফের ইন্টিগ্রিটি নাই, কোরআন শরীফের 2/3 মিসিং। কে ই করছেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু এবং ওসমান রাদিয়াল্লাহু আনহু এটাকে চেঞ্জ করে ফেলছেন। আমার কি আর অনওয়ার্ড যাওয়ার দরকার আছে? আল্লাহ বলতেছেন সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে কোরআনের ইন্টিগ্রিটি মানে আল্লাহ নাজিল করছেন এবং আল্লাহ এটাকে প্রোটেক্ট করবেন। ওরা বলতেছে 2/3 মিসিং, তার মানে আল্লাহর আয়াত মিথ্যা। আমার তো আর প্রসিড করার দরকার নেই। মানে আমি এখন কি তালে কি ওইসব নাম কি জানি বলেন না, তেলেগানি আর কি আছে না সব নাম, বেহেশতি, আয়াতুল্লাহ বেহেশতি, ওদের ডক্টরিন পড়ার দরকার আছে নাকি? প্রাইমারিলি আমার দরকার নেই। আমি যদি এটা নিয়ে গবেষণা করি, আরো ডিপে যাই, তাদেরকে রিফিউট করতে যাই, তখন আমার দরকার। কিন্তু প্রাইমারিলি আমার দরকার নেই। আমি এখান থেকে জানি যে এটা ঠিক পথ না। একইভাবে যারা বলবে যে আল্লাহ রসুলের সময়কার জিনিস এখন প্র্যাকটিকেবল না, এটা তো ইমান বিনষ্টকারী বিষয়। আসুন, আমরা হয়তো তারেক রমাদান বা তার অনুসারীদেরকে বলবো না যে তোমরা ইসলাম থেকে বাইরে হয়ে গেছো, কিন্তু কেউ যদি মনে করে যে আল্লাহ রসুলের সময় যা চলতো এখন সেটা চলবার নয়, আমরা কি জানি এটা ইমান বিনষ্টকারী বিষয় না একটা? তা আমার কি আর পড়ার দরকার আছে? তো এখানে এমন ভাবে করতেছে যে তারেক রমাদানের সমালোচনা করার মানে আমি কিছুই না, আমি ইসলামেই ভিতরেই নাই, এরকম একটা ভাব। এইটাই কন্টেম্পোরারি ফর্মস অফ এক্সট্রিমিজম উইথ রেসপেক্ট টু লিডার। একজন লিডারকে আপনি মানলেন। আমি যখন প্রথম ওই দলের সাথে, দলীয় রাজনীতির সাথে পরিচয়, আমি দেখি যে তার তসবিতে তাদের যে মেন্টর, ধরেন যার যেটা আর কি, কারো মওদুদি, কারো নাহবানি, কারো XYZ, মানে আল্লাহ রসুল বা আল্লাহর কথা যতবার উচ্চারিত হইতেছে তার চেয়ে ওই নামগুলা বেশি আসছে। আমাকে এটা উনি এটা বলছেন, উনি এটা অ্যাজ ইফ ইট ইজ এ ডিফারেন্ট রিলিজিয়ান। ওনার অভ্যুদয়ের পর থেকে নিয়ে আরেকটা রিলিজিয়ান শুরু হয়েছে। এটা তো আমাদের না, ব্যাপারটা তা না। আমাদের কি জানি, আহলে সুন্নাত জামার প্রত্যেকটা ব্যাপার আল্লাহ রসুলের কাছে ফিরে যেতে হবে। যদি না যায় ওটা ভ্রান্তি, যদি না যায় ওটা বাতিল। আপনি যদি ট্রেস করতে না পারেন ওই পর্যন্ত, তাহলে ওটা বাতিল। তো এখানে আমরা এটা আলাপ করছিলাম। আপনারা জানেন যে তাকফির বা হিজরা নামে যে দলটা ইজিপ্টে ছিল, জামাতুল মুসলিমিন বলতো তারা, সেই দলের যে শুকরি মুস্তাফা, সেই দলের যে আমির ছিলেন, তার প্রতি তিনিও চাইতেন বা তার অনুসারীরা যে রকমের লয়ালিটি আশা করত, এই ধরনের লয়ালিটিকে এক্সট্রিমিজম বলা হয়েছে। এই ধরনের লয়ালিটি আমরা আসলে দেখব হিসাব করলে যে শুধুমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া যায়, উনি দাবি করতে পারেন বা ওনার প্রাপ্য। আর নেক্সট যদি হয় তার খলিফা, মানে তাকে যারা রিপ্রেজেন্ট করবে, অর্থাৎ পুরা মুসলিম উম্মার যদি কেউ আলজামা থাকে এবং তার যদি কেউ লিডার থাকেন, উনি টু এ লার্জ এক্সটেন্ট দাবি করতে পারেন। কিন্তু আমি এখানে বসছি, একটা স্প্লিন্টার গ্রুপ, 200 জন মেম্বার আছে, 300 জন মেম্বার আছে, আমরা এটা করতে পারি না। এটা আমরা গতদিনও দেখছি, এইটারই শেষ পর্যায়ে আমরা ছিলাম। তারপরে আজকে নতুন জায়গায় যাব। তো এখানে এই যে সামারিটা আমরা পড়ব, যে এই ধরনের পারসেপশন অফ ইমাম এবং লিডার, যখন আপনি আপনার একটা দল, একটা গোত্র, একটা বাংলাদেশেও আছে এরকম একটা দলের লিডারকে আপনি বানায় নিছেন যে অ্যাজ ইফ সে মুসলিম উম্মার লিডার, তাকে যারা অমান্য করবে তারা ইসলামের বাইরে চলে গেল, অথবা তাকে যারা চ্যালেঞ্জ করবে তারা ইসলামের বাইরে চলে গেল, বা ওই দলের ভিতর না থাকলে আপনি আর মুসলিম না, এই ধরনেরই যে সেটা নিয়ে কথা বলতেছেন। তখন বলতেছেন যে কথাগুলো সত্যি, অনেক জায়গায় দেখবেন যে কথাগুলো সত্যি, কিন্তু ওই আকরামুজ্জামান ভাই বলছিলেন যে হাদিস তো সহি, কিন্তু হাদিসের ব্যাখ্যা বা তর্জমা হচ্ছে জাল। এটা হয়, কিন্তু এটা আমরা এখানে উদাহরণ দিচ্ছি যে একটা হাদিস সহি হতে পারে, কিন্তু হাদিসের তর্জমা বা ব্যাখ্যাটা হচ্ছে ভুল। যেমন ধরেন আপনার ওই হাদিসটা সহি, ওই যে আল্লাহ রাসূল মিম্বরে উঠতেছিলেন এবং তখন 3 বার আলহামদুলিল্লাহ বললেন। তো একটাই ছিল পয়েন্ট কি, যে আপনার নাম উচ্চারিত হইল অথচ যে সালাওয়াত পড়লো না আপনার উপর। এই হাদিস তো সহি, কিন্তু সালাওয়াত পড়া বলতে যদি আপনি ইয়া নবী সালাম আলাইকা বলে ফেলেন, তাহলে সহি হাদিসের জাল অর্থ করা হলো বা সহি হাদিসের জাল মিনিং করা হলো, যে আপনি ইয়া নবী সালাম আলাইকা বলবেন আল্লাহ রাসূলের নাম উচ্চারিত হইলে।
ওয়ালাইকুম সালাম, তুমি না এলে দুনিয়ায় বলবেন, তাইলে সহিহ হাদিসের জাল মিনিং হয়ে গেল। একই ব্যাপার যে উনি যে সমস্ত কথাগুলো বলছেন যে এই রকম লয়ালিটি দরকার, এরকমই দরকার, সব ঠিক, কিন্তু উনি সেই ব্যক্তি না, শুকরি মুস্তাফা সেই ব্যক্তি না। আচ্ছা, এখানে তিনটা সামারিতে তিনটা পয়েন্ট বলছেন। এক নম্বর হচ্ছে বেসড অন দ্য বিলিভ দ্যাট দেয়ার গ্রুপ ওয়াজ দ্য জামা। এই বিলিফটা হচ্ছে ভুল। দেয়ার গ্রুপ ওয়াজ দ্য জামা মানে তাকফির ওয়া হিজরা বা জামাতুল মুসলিমিন যেটা ইজিপ্টে ছিল, ওই গ্রুপটার, ওয়ালাইকুম সালাম, ওই গ্রুপটার যতজন মেম্বার তারাই হচ্ছেন জামাত, তারাই হচ্ছেন জামাতুল মুসলিমিন, তার বাইরে সবাই কাফের। মানে এই জিনিসটাই ভুল। কিন্তু এই ধারণাটার উপর বেস করে বাকি জিনিসগুলো, অন্য জিনিসগুলো ঠিক, কিন্তু এটা যখন এখানে অ্যাপ্লাই করা হলে তখন ভুল হয়ে গেল। বেসড অন দ্য বিলিভ দ্যাট দেয়ার গ্রুপ ওয়াজ দি জামা, মানে আমরা যেটাকে বলি আল জামা বা আহলে সুন্নাহ ওয়াল জামা যাই বলি, অফ দ্য মুসলিমস অর দ্য অনলি মুসলিম কমিউনিটি, এটা ইনভার্টেড কমার ভিতরে, and that their imam was the imam of all Muslims. All of the texts related to obeying the supreme ruler and baya applied to their imam Sukri Mustafa. All of that is wrong. এই লেখক বলতেছেন সবটুকুই রং, and evil, and is built upon evil. মানে এইখানেই রং যে উনি হচ্ছেন সেই লিডার, ওনার জামাত হচ্ছে একমাত্র জামাত সারা মুসলিম ওয়ার্ল্ডে। 150 কোটি মুসলিমের ভিতরে হয়তো 1,500 মানুষ তারাই হচ্ছেন মুসলমান, বাকি সবাই কাফের। এই অ্যাজাম্পশন ভুল, এবং তার উপর বিল্ড করে যা কিছু করা হয়েছে তার সবকিছু ভুল, সবকিছু ইভিল। দেয়ার বেসিক পয়েন্ট অফ মেকিং দেয়ার গ্রুপ দ্য জামা অফ দ্য মুসলিম ইজ রিজেক্টেড অ্যাজ ওয়াজ এক্সপ্লেন্ড আর্লিয়ার। আমরা আগেই কথা বলছি, এটা নিয়ে আলাপ করছি যে ওইটা রিজেক্টেড, যে তাই ওই গ্রুপটাই জামা না। আর আমরা দেখছি যে এম্পেরিক্যালি তারা ভুল প্রমাণিত হয়েছে। উনি কতগুলো জিনিস প্রেডিক্ট করছিলেন, ওনার জীবদ্দশায় এগুলো ভুল হয়েছে। যেমন ঈসা আলাইহিস সালামের কাছে পর্যন্ত উনি নিয়ে যাবেন, তার সাথে একসাথে যুদ্ধ করবেন, মানে যে সমস্ত প্রেডিকশন গুলো উনি ওনার উপর সুপার ইম্পোজ করছেন সব ভুল হয়ে গেছিল। 2, ডিউ টু দ্য অব্লিগেশন অফ দ্য বায়া দেয়ার ইমাম হ্যাজ দ্য রাইট টু রুল ওভার দেয়ার ওয়েলথ অ্যান্ড লাইফস। এই যে বায়াতের আবার ভুলটা আসতেছে, যে মেজর বায়াত মাইনর বায়াত, এখন কোন মেজর বায়াতের লোক নাই দুনিয়াতে, মেজর বায়াত নেওয়ার মতো কোনো মানুষ নাই। যদি থাকতেন উনি কি হইতেন, সমস্ত মুসলিমদের আমির বা ইমাম যিনি উনি হইতেন, এবং তার অধিকার থাকতো আমাদের ওয়েলথ এবং লাইফের উপরে রুল করা। ওয়েলথ এবং লাইফের উপরে রুল করা অনেক বড় একটা কথা, কিন্তু অর্থাৎ আপনাকে যদি বলেন যে এখানে যুদ্ধ করতে যাও, আপনি বাধ্য যাইতে, ইফ ইট ইজ এন অর্ডার লাইফ, তাই না, আপনার লাইফের উপরে, বা আপনার উপরে আপনার একটা ইসলামিক ল, হুদুদ ল কায়েম করতে পারেন। অথবা আপনার ওয়েলথ, আপনারা জানেন ওই হাদিসটা যে রুলার যদি আপনার জায়গা ধরেন, আপনার খুব ঢাকা শহরের গুলশানে আপনার 33 কাঠার একটা প্লট আছে, একেবারে আপনার জানের টুকরা, রুলার নিয়ে নিল, মুসলিম রুলার নিয়ে নিল। আল্লাহ রসুল কি বলছেন, যে তুমি তার রাইট এসে নেওয়ার, তাকে তার রাইট দিয়ে দেওয়ার। তোমার রাইট যদি সে হরণ করে থাকে, এটা আল্লাহর জন্য রাখো, তথাপি আপনাকে দিয়ে দিতে হবে যদি আল জামাতের হন। মানে এই প্রকারের আনুগত্য আপনার থাকতে হবে তার প্রতি। আপনি অস্ত্র ধরতে পারবেন না, আপনি তার উপর এগেন্সে চিকা মারতে পারবেন না, বিদ্রোহ করতে পারবেন না, যেটা আজকাল হয় আর কি, সামান্য কারণে চিকা মারে না মানছে, তো সেটা পারবেন না। তো বলতেছেন যে বায়া, ডিউ টু দ্য অব্লিগেশন অফ দ্য বায়া দেয়ার ইমাম হ্যাজ দ্য রাইট টু রুল। এই যে ওই বায়াত, যেহেতু তারা মনে করছেন যে ওইটা হচ্ছে অব্লিগেশন অফ বায়া, ওইটা মেজর বায়াত, ওই বায়াত নিতেই হবে, ওই বায়াত না নিলে আপনি মুসলিম না, আপনি জামাতের বাইরে। সুতরাং অটোমেটিক্যালি কি হয়ে গেছে, তার ওই রাইটটা চলে আসছে, যেটা ভুলভাবে আসছে। দ্য ফলোয়ার্স হ্যাড নো রাইট টু অবজেক্ট টু এনি অফ দ্যাট, এবং ফলোয়ারদের কোনো রাইট ছিল না অবজেক্ট করার। এবং দেখা গেছে যে তাদের ভিতর কেউ যদি একটু সন্দেহ প্রকাশ করছেন, বা কেউ যদি এটা প্রশ্ন করছেন, তাকে মাইরে ফেলা হয়েছে, অথবা তাকে সে পালায় বেড়াইতে হয়েছে তাকে। 3 নাম্বার, দ্য ইমাম দেয়ার ইমাম ডিজার্ভস অ্যাবসোলিউট অবিডিয়েন্স। মানে এই সামারি করতেছেন যে কি ভুলগুলো হয়েছিল। অ্যাবসোলিউট অবিডিয়েন্স, হি ইজ নট রিকোয়ার্ড টু এক্সপ্লেন দ্য রিজন অর উইজডম বিহাইন্ড অ্যান অর্ডার। অ্যাবসোলিউট অবিডিয়েন্স, এবং এটা শুধু কি আল্লাহ রসুলের ছিল, যে কোন একটা জিনিসে সবসময় উইজডম করার সাহাবীরা করতেনও না, এবং করার দরকারও ছিল না, বরং সাহাবীরা উল্টাটাই বলতেন। খুব সিম্পল কোয়েশ্চেন, ফর এক্সাম্পল, যেমন আজকে রোদটা এত কড়া কেন, ধরেন কথার কথা, এই কোয়েশ্চেনের আনসারেও আল্লাহ রসুলের সাহাবীরা বলতেন আল্লাহ এবং আল্লাহ রসুলই বেটার জানেন। খুব সিম্পল কথা, আপনি দেখবেন মানে সবাই জানেন, আপনার মনে হবে এইটার আনসার, কিন্তু ওনারা বলতেন যে আল্লাহ এবং আল্লাহ রসুল বেটার জানেন। এটা বলার এটাই কারণ ছিল যে কোন একটা জিনিসের পিছনে উইজডমটা কি, এটার ওনারা চ্যালেঞ্জ করেন নাই, কখনো এটা নিয়ে প্রশ্ন তোলেন নাই। এবং যে 1-2 বার প্রশ্ন তুলছে তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে, যে খারেজিদের এই যে, সে তো বেসিক্যালি কি, সে আল্লাহ রসুলকে জাস্টিস করতে বলছিল। তার মানে কি, আল্লাহ রসুলের উইজডম, আল্লাহ রসুলের জাস্টিস,
এবং তার ফ্যাকাল্টিকে সে প্রশ্ন করছিল যে আল্লাহ রসুল ঠিক ডিস্ট্রিবিউট করলেন কিনা বুটি অফ ওয়ার, এটাই তো ছিল ব্যাপারটা। তাকে কি সে মানে ধ্বংসপ্রাপ্ত একটা লোক, বা তার অনুসারীরা ধ্বংসপ্রাপ্ত, খারেজিদের যে আর কি ফোরফাদার যে। এই একই রকমের তাকফির ওয়া হিজরার লিডারের ব্যাপারে হয়ে গেছিল তাদের, হুইচ ইজ রং, যেটা হওয়া উচিত না কারো বেলায়, এক্সেপ্ট যদি আবার ওই দিন ফিরে আসে, আবার যদি আমরা তারপরেও তার স্ট্যাটাস তার রাসূলের স্ট্যাটাস হবে না, বাট একটা বিশাল স্ট্যাটাস তার, কিন্তু সেই স্ট্যাটাসের মানুষ এখন আসার কোনো প্রশ্নই ওঠে না, কারণ এখন আমাদের আল জামা যেটা স্ট্রাকচারাল জামা নাই পৃথিবীর কোথাও। এখনকার জামা যেটা আছে এটা মেথোডোলজির জামা। আমরা বলছিলাম না যে জামাতের দুইটা কনসেপ্ট আছে, একটা হল স্ট্রাকচারাল জামাত উইথ এ সুপ্রিম লিডার, তার আন্ডারে যেভাবে থাকার কথা সেটা এক্সিস্ট করে না, কিন্তু মেথোডোলজিক্যাল জামাত বা পদ্ধতিগত জামাত, পকেট 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 পকেট, মানে এই জায়গায় ও যেরকম বললো হয়তো আমেরিকার এক কোনায়, সৌদি আরবে, লেবাননে আছে, পানির বিন্দুর মতো, আমি আগেই বলছি যে পানির বিন্দুর মতো জায়গায় জায়গায় আছে, মিশাই দিলে একটা বড় পানির বিন্দু হবে। তারা কি করে, তারা সুন্নাহ এবং আল্লাহ রাসূলের মেথডগুলোকে ফলো করার চেষ্টা করে আপ্রাণ, এই হিসাবে আছে, কিন্তু স্ট্রাকচার হিসাবে জামাত নাই এবং ওই বায়াত নেওয়ার কোনো মানুষ নেই। তাহলে আমরা কি পড়ছিলাম যে কেউ যদি বলে যে বায়াতটা অব্লিগেটরি আমাদের উপরে, তাহলে এটা হচ্ছে একটা বিদআত। কেউ যদি বলে যে হচ্ছে অব্লিগেটরি, এটা হচ্ছে একটা বিদআত, এবং এটার উপরে আমরা একটা গ্রুপে পাইছেন কিনা আমি জানি না, সালেহ ফজানের একটা রুলিং ইসলাম কিউতে আছে যে এখন যে বলবে বায়াত নেওয়ার কথা এটা একটা বিদআত, এবং এই বায়াত কেন্দ্রিক বিশাল ফিতনা আছে, বাংলাদেশেও আছে, এলসওয়্যারও আছে। এই যে পীর ফকির গুলা অথবা গ্রুপও আছে, শুধু পীর ফকির যে তা না, জঙ্গি গ্রুপ আছে যাদের উপর বায়াত মানে আপনার তার কাছে আপনার জানটা সইপা দিলেন আর কি, যে আপনি যা বলবেন হুজুর এটাই ফাইনাল, আপনি বলেন আমি ওই যে জর্দার কোটটা মাইরা মরে যাবো, এটাই ফাইনাল আছে। এইটা এই একটা ভুল থেকে একটা ভুল মাল্টিপ্লাইড হবে। আল জামাত নাই, ওই বায়াত নাই, আপনি ওইখানে ফার্স্ট ভুল করতেছেন যে আপনি আপনার এই 200 জনের দলকে আল জামাত মনে করতেছেন, সেকেন্ড ভুল করতেছেন বায়াতটাকে আপনি ওই বায়াত মনে করতেছেন। এই সবকটার জন্য একটা ভুল থেকে একটা ভুল আসবে। সুতরাং বায়াতের কোনো কনসেপ্ট এখন নাই। যে বায়াত আপনাকে বলছেন যে যার রজ্জু বা যার না থাকলে আপনি জাহিলিয়াতের মৃত্যু, সেই বায়াতের কোনো কনসেপ্ট এখন নাই। এখন মাইনর বায়াত আছে। মাইনর বায়াত মানে আমি আগেও এক্সপ্লেন করছি যে আপনার পুরান মোটরসাইকেলটা আমি কিনবো, 10,000 টাকা বলছি, কালকে সকালে এসে দিব, হাত মিলাইলাম, এইটাও বায়াত, বাট দিস ইজ মাইনর বায়াত, ইজ নট দ্য মেজর বায়াত। মেজর বায়াত হলো ওইটা যে আল্লাহ রসুল যেভাবে বলছেন, বা আল্লাহ রসুলের কাছে যেভাবে সাহাবীরা বায়াত নিতেন, বা পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু আনহু অথবা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে যেভাবে বায়াত নিতেন, দ্যাট ইজ হোয়াট ইজ মেজর বায়াত। জান মাল সবকিছু ওই ইসের মতামতের আন্ডারে চলে আসবে। একজন খলিফার এই রাইট ছিল, উনি আপনাকে বলতে পারতেন যে এই বউয়ের সাথে আপনার থাকাটা কল্যাণকর না, ইউ বি সেপারেটেড, মানে এই পর্যায়ে ইন্টারফেয়ার করতে পারতেন একজন খলিফা। মানে এটা সুপ্রিম একটাই, মানে নেক্সট টু গড আপনি বলতে পারেন, মানে গডস রিপ্রেজেন্টেটিভ বলতে পারেন না। এই জন্য আমরা কি যে অবিডিয়েন্স নিয়ে যখন কথা বলি তখন কি বলি, মানে আনুগত্যের শিরক যেমন বলি, আবার উল্টাটাও বলি। আনুগত্যের শিরক মানে এই আনুগত্যটা সুপ্রিম একটা আনুগত্য খলিফার কাছে, যেটা এটা বাবা মার কাছে বাচ্চার যে অনুগত্য, মানে বাবা মার প্রতি যেটা, এটা বাচ্চাদের যে কোনো, মানে বাচ্চা মানে বলতে আমি বোঝাচ্ছি বড় হইলো বাচ্চার বাপমা যতদিন আছে, এটা একটা সুপ্রিম আনুগত্য। আরেকটা কি হাজব্যান্ডের প্রতি ওয়াইফের যে আনুগত্য, সুপ্রিম আনুগত্য। বাট এই তিনটাও একটা কন্ডিশন আছে, আল্লাহর অবাধ্যতায় যাওয়া যাবে না এই তিনটা মানতে গিয়ে, বাস একটাই কন্ডিশন। তার মানে এই খলিফা হচ্ছেন নেক্সট টু গড, আল্লাহর প্রতিনিধি বা আল্লাহ রসুলের প্রতিনিধি, ইয়েট উনি আল্লাহ বিরুদ্ধে কোনো কমান্ড দিতে পারবেন না। কালকে বলতে পারবেন না যে কালকে থেকে জিটিভি দেখা সবার জন্য ওয়াজিব, এটা বলতে পারবেন না, কথার কথা না। এই ধরনের কোনো একটা কিছু আর কি, আল্লাহ বিরুদ্ধে যে কোনো কিছু। যেমন ধরেন খলিফা আল মামুন, উনি কি বলছিলেন যে কোরআন ক্রিয়েটেড, সৃষ্ট, আল্লাহর সিফাত না বা আল্লাহর কালাম না। কথাটার সর্বমর্ম হচ্ছে এটা আসলে আমাদের ডিসকাশনে আসার ব্যাপার না, এটা আসলে আমাদের ওয়ার্ল্ডের ব্যাপার না, এটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থেকে বড় করা একটা জিনিস। ইয়েট আমাদের কথায় যখন আসলো তখন বলতেছি যে খলিফা আল মামুন কি করছিলেন, এটাকে একটা কন্ডিশন বানাই দিচ্ছেন, না হলে শাস্তি দিবেন যে বলবে যে উল্টাটা। আহমদ বিন হাম্বল প্রোটেস্ট করছেন এবং তার অনুসারী বা যারা তখন সত্যিকার মুসলিম আহলে সুন্নাত জামার ইস্যু ছিল, তারা সবাই এটার এগেইনস্টে গেছেন। কারণ কি, এইখানে কোনো আনুগত্য নাই, আল্লাহর আনুগত্যের বাইরে যেটা যাচ্ছে বা আল্লাহর নর্মসের বাইরে যেটা যাচ্ছে, এখানে কোনো আনুগত্য নাই। ওয়ারেজ ওনারা কিন্তু এই পয়েন্টটা ছাড়া বাকি পয়েন্টগুলোতে ওনাকে মানতে রাজি ছিলেন, ওনাকে কিন্তু কাফেরও বলেন নাই, ওনাকে লিডার হিসাবে করেন নাই, কিন্তু এই পয়েন্টে বলছেন কোনো আনুগত্য নাই, এবং এই পয়েন্টে মরতেও রাজি ছিলেন, এই পর্যায়ে গেছিলেন ওনারা। আমাদেরও বুঝতে হবে যে আনুগত্য আমরা বললাম এখন নাই, থিওরিটিক্যালি যদি কোনোদিন থাকে
যেমন বাবার প্রতি আনুগত্য, এটা কিন্তু বড় একটা জিনিস, এটা আমরা রিয়েলাইজ করি না অনেক সময়। মানে আমাদের এখানে ডাল ভাত হয়ে গেছে, আমরা এখন সিমসন্স দেখি, সিমসন্স একটা আছে না, বাপ মারে আর টিচারদের রিডিকুল করা হলো, ওটার আর কি, জানেন, খাড়া খাড়া চুলালা একটা কার্টুন আছে, আমি কোনোদিন দেখি নাই, আমি ওটার সম্বন্ধে পড়ছি, হামজা ইউসুফ বলছে এবং পড়ছি। ওটা হচ্ছে অ্যানার্কিস্টদের বানানো। অ্যানার্কিস্ট কারা? যারা প্রচলিত নিয়মের উল্টাটা করবে। মানে প্রচলিত নিয়ম কি, বাবাকে আপনি মানেন, টিচারকে আপনি মানেন, টিচারে রিডিকুল করে একেবারে নাই করে দিল, বাপরে একদম মানে রিডিকুল করে বা কি বলে ঠাট্টা বিদ্রুপ করে বাপরে একটা আব্দুল বানাই দিল, বুঝছেন না? মানে অ্যানার্কিস্ট, রিভার্সাল অফ দ্য অর্ডার, উল্টাটা আর কি, উল্টা দিবে ওটাকে। সিমসন্স দেখেন না, খাড়া খাড়া মাথা, আপনি দেখছেন কখন? পেপারে টেপারেও আসে এটা, মানে ওই ওয়েস্টার্ন এসে আসে, খুব খুব নাম্বার ওয়ান, মানে পপুলার হিসাবে নাম্বার ওয়ান কার্টুন আর কি সারা, হ্যাঁ বই আকারে আছে, আর কার্টুন হিসাবে এটা 1 নম্বর আর কি। তো এটার উপজীব্যই হচ্ছে টু রিডিকিউল দ্য এল্ডার্স, স্কলার্স, বাপ মা, টিচার, এদেরকে রিডিকিউল করা। কিন্তু ইসলামের বাপের পজিশনটা কি? একজন সাহাবী আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমার বাপ আমার পয়সা চুরি করে, আমার বাপ আমার পয়সা চুরি করে। ওইটা মানে গিভেন আমাদের আজকের ইসে যে বাপ আমাদের সাথে থাকে, আমি ওই মানি ব্যাগটা রাইখা যাই, প্রত্যেকবার এসে দেখি একটা 500 টাকার নোট নাই বা 2টা নাই, এবং আমি বুঝতেছি যে ওটা বাপ রেখেছে, এটা আর কি ইকুইভ্যালেন্ট। আল্লাহ রাসূল কি বলছেন? তুমিও তোমার বাপের, তোমার পয়সাও তোমার বাপের। দেয়ার ইজ নো শিকায়ত, কোনো শিকায়ত নাই, কোনো অভিযোগ নাই, অভিযোগটাকেই গ্রহণ করেন নাই উনি। তুমিও তোমার বাপের, ইউ বিলং টু ইউর ফাদার, আর তোমার পয়সাও তোমার বাপের। তার মানে আনুগত্যের লেভেলটা কি আপনি চিন্তা, আমরা কি কোনোদিন এইভাবে চিন্তা করছি? আজকালকে ছেলেপেলেরা বা আজকালকে বাপেরা আমরা এই যে চিন্তাই করি না। বাপ মানে মানে ই করলে আমরা ইন্ডিভিজুয়ালিজম দেখাই দিব, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, বাপের কর কি আছে? এখনকার ব্যাপারটা তাই, ইন্ডিভিজুয়ালিজম দেখাই দিব। কিন্তু চিন্তা করেন কোন গ্রেডের আনুগত্য চাওয়া হয়েছে। ইয়েট এই আনুগত্য থাকবে না যদি এই আনুগত্য আল্লাহর আনুগত্যের বাইরে চলে যায়। আপনার বাপ যদি আপনাকে এমন কিছু করতে বলেন যেটা আল্লাহর আনুগত্যের বাইরে যাবে, আপনার মা যদি আপনাকে এমন কিছু করতে বলেন যেটা আনুগত্যের বাইরে চলে যাবে, আমরা ওই যে ওই ইটা আমি সবাই জানি, আমরা ওই যে ওই আগের দিনের বনি ইসরায়েলদের সময়কার ঘটনা দিয়ে যে হাদিস আছে, এটা আমরা জানি যে এটা যে স্কলার বলতেছিলেন, উনি মানে বোঝাইতে বলতেছিলেন যে বাপ মার সাথে ছেলে মেয়েদের, আমরা তো আসলে স্নেহ নিম্নগামী, আমাদের এখানে আমার বাচ্চাটার লিগে আমি মরে যাবো, কিন্তু আমার বাপের লিগে আমি মরবো না। কিন্তু মানে আমাদের আল্লাহ এভাবেই বানাইছেন আমাদের, এই জন্য বাচ্চারে আদর করে এটা কোরআনে বলেন নাই, কিন্তু বাপ মারে উফ বলবেন না, এটা কোরআনে বলছেন। বিকজ আমাদের নেচার যেটা, ফিতরা যেটা, সেটা হচ্ছে যে আমাদের বাচ্চার জন্য আমাদের জানটা পড়ে যাবে, বাচ্চারা ব্যথা পাইছে দেখলে বুকটা ফাইটে যাবে, কিন্তু বাপটা বিছনায় শুয়ে যে কাতরাইতেছে ওইটাতে মনে হবে না যে ওইটা কোন একটা সমস্যা। এই জন্য আল্লাহ বাপের কথা বলছেন, বাপ মার কথা, বাচ্চাদের কথা বলেন না, কারণ বাচ্চাদেরটা আপনার অটোমেটিক্যালি করবে। তো ওইখানে যে বনি ইসরায়েলের ওই গল্পটা, ওই যে ওই গুহার মুখ বন্ধ হয়ে গেছিল একদিন, তো তিনজনের একটা মানে সৎ কাজের কথা দিয়ে আল্লাহর কাছে চাইছেন, পরে একটু একটু করে খুলছে মুখটা। একজন কি বলছিলেন যে উনি ওই ছাগল পালতেন, বা ছাগল দোহায়া বা মেষ দোহায়া বা যাই হোক ক্যাটেল, যেটা দুধ নিয়ে আসছেন, এসে দেখছেন যে বাপ মা ঘুমায় গেছেন। তো উনি সারা রাত দাঁড়ায় ছিলেন, যতক্ষণ বাপ মা না জাগবে, ওনার বাচ্চারা অবক্ত কাঁদতেছিল, তাদেরকে দুধ না দিয়ে দাঁড়ায় ছিলেন যে বাপ মা ঘুম ভাঙলে বাপ মাকে অফার করে যেটা বাকি থাকবে সেটা বাচ্চাদের দিবেন। এইটাকে স্কলাররা দলিল হিসাবে বলতেছেন যে বাচ্চাদের উপরে বাপমার যে হক, বাপমার যে হক আপনার উপর এত বেশি, বাচ্চাদের উপরে হক। আমরা অ্যাপারেন্টলি কি মনে করবো যে বাচ্চাদের ভরণ পোষণ করবো, এইটাই তো আমার সবচেয়ে বড় কর্তব্য বা দায়িত্ব। কিন্তু আসলে দেখেন ওইটাকে আল্লাহ সৎ কাজ হিসাবে কবুল করছেন, যে সে তার বাচ্চাদের কান্দায়া দুধটা না দিয়ে সারা দাঁড়ায় ছিল যে বাপমা কখন জাগবেন, ওইটাকে সৎ কাজ হিসাবে আল্লাহ কবুল করছেন, এবং আল্লাহর জন্য করছিল। কিন্তু ওই সৎ কাজের একটা ছিল কি, মানে আল্লাহর জন্য কে কে করছে আর কি, কে কোনটা করছে এটা মনে করবে, তাহলে আল্লাহ ওটাকে অ্যাকসেপ্ট করছেন তার জন্য করা সৎ কাজ হিসাবে। আমরা এগুলো অনেক সময় আসলে কোন জায়গায় ফিট করবে এটাই করে যায় আর কি, ভুলে যায়। তো সেই বাপমার প্রতি আনুগত্য যদি আল্লাহর বিরুদ্ধে যায়, কোনো আনুগত্য নাই, এটা বুঝতে হবে। এবং অনেক সময় আমাদের হয় যে সেই বাপমার একটা কথা শুনতে গিয়ে আমরা একটা লাইন ক্রস করে ফেলি, আমরা করি, আমাদের ভিতরে হয়, অনেক সময় হয়, এখানে যাইস না, এটা করিস না, এটা করতে হয় না, আছে না ব্যাপারটা। মানে আমার মা পছন্দ করে না যে আমার বোনরে আমি সম্পত্তি দিব, আল্লাহ কোরআনে বলছেন যে দিয়ে দিতে হবে বাপ মূল্য 2:1 না। আমাদের সিলেটে অনেক মা আছেন বলেন যে এটাতে অমঙ্গল হয়। সিলেটের অনেক মাদের বিশ্বাস, ফরাইজ যেটাতে বলে, মেয়েরে যদি সম্পদ দেয় বাপ মূল্যে, বা এটা যদি মেয়েরা খায় বা এটা যদি নেয়, কোনোদিন মেয়েদের মঙ্গল হবে না, অমঙ্গল হয়। তাহলে কি এটা আল্লাহর অনানুগত্য না? আল্লাহ স্পষ্টত বলছেন দিতে, আপনি বলতেছেন যে আল্লাহ বুঝেন নাই, আপনি তার চেয়ে বেশি বুঝেন যে এটা অমঙ্গল হয়, সুতরাং আপনি দিবেন না আপনার মেয়েরে।
এই যে জিনিসটা, এটা যে ছেলে মানলো, মানে বাপ মরার পরে তো ছেলেই গার্ডিয়ান, তাই না? ছেলের উচিত ছেলেটা ভাগ করে দিয়ে দিবে। এটা যে ছেলে মানলো, সে কি করলো? আল্লাহর আনুগত্যের উপরে বাপ মার আনুগত্য করলো। এটা তার করা উচিত না, করা ঠিক হয় না এটা। ঠিক আছে, আমরা আজকে যাব এক্সট্রিমিজম ইন ডিসোসিয়েশন ফ্রম দ্য মুসলিম সোসাইটি, তাকফির ওয়া হিজরা। ওনারা কি করছিলেন? প্রথমে শাসক থেকে তাকফির করবেন শাসককে, এবং হিজরত করবেন, মানে গুটায় নিবেন। প্রথমে শাসক থেকে, তারপরে শাসকদেরকে যারা সমালোচনা করেন না বা ত্যাগ করেন না সেই সব ওলামার থেকে, তারপরে সেসব ওলামাদের যারা ওলামা মনে করে তাদের থেকে। তার মানে লম্বাইছে কম্বল খালি, সব শেষ, শুধু ওই গ্রুপ ছাড়া আর বাকি সবাই কাফির। তাকফির, তাদেরকে তাকফির করবেন, আর হিজরা মানে তাদের থেকে ডিসোসিয়েট করবেন, নিজেকে গুটায় নিয়ে পকেট হয়ে যাবেন। বাংলাদেশে আছে এরকম, আমি চিনি একজন মানুষ ঢাকা শহরেই, উনি নিজে নামাজ পড়েন। লেটেস্ট ওনার উন্নতি শুনলাম যে সালাত নাকি 2 রাকাত করে পড়তে হবে, আর কোনো ইনস্ট্রাকশন নাই। আর মানে কোরআনিয়ন হয়েছেন উনি, এখন অনেক পথ ঘুরে শেষ পর্যন্ত কোরআনাইট হয়েছেন। সালাতের কথা তো আল্লাহ পরিষ্কারভাবে মানে রাকাত বাইন্দা দেন নাই, বা বলেন নাই কয় রাকাত কোনটা। তো এখন উনি 2 রাকাত করে পড়েন। উনি যেটা সালাত মনে করেন ওটা পড়েন না, মানে আমাদের প্রচলিত সালাত উনি পড়েন না। 18 জনের গ্রুপ ছিল, আমি একসময় শুনছি যে 18-20 জন হয় ওনার সবাই, ওনাদের নিয়ে উনি নামাজ পড়েন, কোন ইমামের পিছনে পড়েন না। আরেকজনের কথা আমি মেহেরপুরে জানি, উনি একা পড়েন নামাজ, মানে ওনার এখন গ্রুপও নাই এখন আর, মানে মসজিদের নামাজ না পড়তে এখন একা পড়েন। এই কথাটাই বলতেছেন যে এক্সট্রিমিজম ইন ডিসোসিয়েশন ফ্রম দ্য মুসলিম সোসাইটি। আপনি গুটায় নিলেন, কিছুটা গুটানো হয়তো আমরা গুটাই। ফর এক্সাম্পল, আমার বোনের ছেলের বিয়ে হবে, বড় এলসিডি স্ক্রিনে বিয়ার হলুদের সময় মাইয়ারা যে নাচছে, ওটা আবার বিয়ার দিনে দেখানো হয় আজকাল, নাকি এটা একটা ট্র্যাডিশনাল। নিজেরাই সিনেমা করে, মানে বাইরের সিনেমার অমিতাভ বচ্চনের আর দরকার নাই, নিজেরাই সিনেমা করে, ধুতি পয়রা ঢোল বাজায় হলুদ টলুদ করে, ওইটারে আবার ঈশের দিন দেখানো হয়। বিয়ের দিন যারা মিস করছেন, সময় স্বল্পতার জন্য মিস করছেন এত মহৎ জিনিস, ওইটা আবার দেখানো হয়। সে যাই হোক, আমি এইটার জন্য আমার বোনের ছেলের বিয়েতে যাব না, কিন্তু ভ্যালিড রিজন, শরিয়া ভিত্তিক রিজন, এবং আপনি ঠিক আছেন এখানে। ওয়ালাইকুম সালাম। আপনি যে গেলেন না আপনার আপন বোনের ছেলের বিয়েতে, আপনি ঠিক আছেন, কিন্তু এইটার লাইনটা জানতে হবে কোথায়। তার মানে কি আপনার বোনকে আপনি কাফের মনে করবেন না, আপনার ভাগ্নেকে কাফের মনে করবেন না? কবিরা গুনাহ একটা বড় সিন, মেজর সিন করছে, কাফের না। এই যে ডিসোসিয়েশন, যেটা যে আপনি গুটায় নেবেন, তাকফির বা হিজরা, তাকফির করবেন আর তারপরে হিজরত করবেন। হিজরত করবেন মানে গুটায় নেওয়া বা সেক্লুশনে চলে যাওয়া, এটা আপনি করতে পারেন না, সে কাফের না। আপনার বোনের বিয়েতে ফাইসা ছিল দেখে সে কাফের না, বোনের ছেলের বিয়েতে। সো এইখানে বলতেছেন যে অনেক কটা আয়াতের কথা বলতেছেন। এই আয়াতগুলো ওই যে বললাম যে সহিহ হাদিস, জাল মিনিং, জাল এক্সপ্লেনেশন। একইভাবে আয়াত ঠিক আছে, আয়াতের কথা ঠিক, কিন্তু অ্যাপ্লাই করলেন কোথায়, ওইখানে আপনার ভুলটা হয়ে যাচ্ছে। প্রথমটা হচ্ছে সূরা মুজাদিলার 22 নম্বর আয়াত। আমরা সবাই জানি এটা খুব ওয়ালাল বারা ব্যাপারটা, যে ওয়ালাল বারা বা শত্রু মিত্র, যে ইসলামে শত্রু মিত্র যে আল্লাহর ইচ্ছা মতো বা আল্লাহর পছন্দ মতো হইতে হবে, এটা যে আপনার জন্য ইমানের শর্ত, এই আয়াত থেকে আসে, এবং এটা ভ্যালিড, এই আয়াত ভ্যালিড, কিন্তু এটা অ্যাপ্লাই করলেন কোথায়, সেখানে ভুল করে ফেলতেছে না। এটা হচ্ছে যে যারা আল্লাহ এবং আখেরাতে বিশ্বাস করে, আয়াতটার বাংলা বলে দিচ্ছি আমি, এই মজলিসে সবাই জানেন, তারপরেও এখান থেকে আর কি স্কলাররা বলছেন যে ওয়ালাল বারাটা ইসলামে একটা ইমানের শর্ত, এবং এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তো বলতেছেন আল্লাহ যারা আল্লাহ এবং আখেরাতে বিশ্বাস করে, তাদের ভিতর তুমি এমন কাউকে পাওয়া না যারা ওই সময় লোকের সাথে বন্ধুত্ব করবে যারা আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করে। জিসটা হচ্ছে এটা, যদিও বা তারা তাদের ছেলে হয়, তাদের বাপ হয়, তাদের ভাই হয়, বা আত্মীয় স্বজন হয়, যাই হোক, জিস্ট হচ্ছে এটা। এই আয়াতটা কিন্তু ঠিক, এই আয়াতের রুলিংও ঠিক, কিন্তু কোথায় অ্যাপ্লাই করলেন এটা হচ্ছে কথা। অ্যাপ্লাইটা কোথায় করবেন এটা, এই সেন্সে ওয়ালাল বারার আমরা এখানে জানি যে 3 ক্যাটাগরিতে বিভক্ত করছি আমরা। যে বইটা আছে ওয়ালাল বারা সালেহ আল ফওজানের, আমরা এখানে পড়ছি, ওইটা মানে আমাদের আহলে সুন্নাত জামাত পজিশনটা আমরা আগেও বলছি, বিটুইন তাকফির এন্ড তাকলিদ। কথায় কথায় তাকফির করব না আমরা, কথায় কথায় তাকলিদও করব না। তাকলিদ মানে কি? অন্ধ অনুসরণ। তাকফির মানে তার সাথে সম্পর্ক ছেদ। কোনোটা দিন আমাদের পজিশনটা হচ্ছে মাঝখানে, উম্মাতান ওয়াসাতান, মানে রিয়েল সেন্সে মাঝখানে থাকবে এখানে। তো আমাদের এখানে ওয়ালাল বারার ব্যাপারে আমরা কি পড়ছিলাম আগে, যারা এখানে আসেন বা যারা ওই ক্লাসটা করছেন,
আমরা পৃথিবীর সকল মানুষকে 3 ভাগে বিভক্ত করতে পারি। একটা ভাগ হচ্ছে যাদের প্রতি সবসময় ভালোবাসা থাকবে, কখনোই ঘৃণা থাকবে না, যাদেরকে শুধু আমরা ভালোবাসবো। তারা কারা? নবীন, সিদ্দিকিন, শুহাদা আর আমিলুস সালে, যারা 4টা ক্যাটাগরি, যেটার কথা আল্লাহ বলছেন যে ওই যে ওইটার তাফসীর, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। আনআমতা আলাইহিম মানে যাদের উপর আল্লাহর নিয়ামত। তারা কারা? এই 4 ক্যাটাগরি। এই 4 জনের সাথে আমরা থাকতে চাবো, আল্লাহর কাছে দোয়া করবো যে আল্লাহ এদের সাথে আমাদের আখিরাত যেন হয়, আমরা যেন এদের সাথে থাকতে পারি। এই 4 ক্যাটাগরিতে আমরা কখনোই সমালোচনা করব না বা ঘৃণা করব না। শেষ হয়ে গেল এক ক্যাটাগরি। আরেক ক্যাটাগরি হচ্ছে যে কখনোই যাদের ভালোবাসবো না। ভালোবাসা বলতে কাইন্ডনেস না, কিন্তু কাইন্ডনেস আর ভালোবাসা আরেকটা জিনিস, আলাদা জিনিস ইসলামে। কাইন্ডনেস হচ্ছে, আমি বারবার বলি যে একটা জন্তু জানোয়ারের প্রতি আমরা কাইন্ড হইতে পারি, অহেতুক একটা জন্তু জানোয়ারকে কষ্ট দিব না আমরা। অনেকে আছে না, একটা গরুর উপর রাগ করছে, গরুটা ধান খেতে চলে গেছিল, সারাদিন খাইতে না দিয়া বাইন্দা রেখে দিচ্ছে, না, এটা কাইন্ডনেস না, এটা করবো না আমরা, এটা এগেইনস্ট সুন্নাহ। এই কাইন্ডনেস আপনার কাফের প্রতি থাকবে। আমি বলি প্রায় যে আপনার গাড়িতে একটা বাচ্চারা নক করছেন, এখন তাকে হসপিটাল নিয়ে যাওয়া দরকার, আপনি জিজ্ঞেস করবেন না তোর নাম কি, ভগবান দাস না আব্দুর রহমান? মানে ভগবান দাস হলে ফালাই দিয়ে যাবেন, আর আব্দুর রহমান হলে নিয়ে যাবেন হসপিটাল, তা না, মানুষের বাচ্চা তো, হসপিটাল নিয়ে যাবেন। এই কাইন্ডনেস ঠিক আছে। এই কাইন্ডনেস আর আল্লাহ না করতেছেন না আপনার, যে থাকবে না কাফের প্রতি, থাকবে না, যেটা সেন্স অফ বিলঙ্গিং থাকবে না, আমার একজন, এটা থাকবে না। মন্টুদা ডাকবেন না আপনি, বুঝছেন না? এখানে অনেক মন্টুদার, এইখানের এই যে কি নাম, ইন্দিরা রোডের কোন খ্রিস্টান মন্টুদার লিগা ব্লগে দেখি, খুব বেশ কয়েকদিন আগে আর কি, ব্লগে খুব লেখালেখি চলতেছে। মন্টুদা হবে না আপনার, কাফের আপনার ভাই হবে না কোনোদিন। কাফের ক্যানট বি ইওর ব্রাদার। কাফের ব্রাদার, এই আমার অনেকে দেখবেন মানে দাওয়াতের খাতিরে বলতে গিয়ে উত্তেজিত হয়ে, মানে আমার এখানে আমার হিন্দু খ্রিস্টান যে বাহিরা আছেন সবাইকে বলতেছি, না, হিন্দু খ্রিস্টান আপনার ভাই না। এটা হলো ওয়ালাল বারার লেসন। তাহলে ওই গ্রুপকে আমরা কখনোই ভালোবাসবো না, কাইন্ড হইতে পারি, ভালোবাসবো না। তারা কারা? কাফের যারা, সিম্পল কথা। আরেকটা গ্রুপ আছে যারা বাল্ক অফ আস, আমরা যারা এখানে আছি, যাদের আমরা কি, আমরা মিক্সচার না, আমরা তো নবীও না, সিদ্দিকিনও না, শুহাদাও না, পসিবলি কেউ পার্সোনালি হলে আমি জানি না ভাই, মানে পসিবলি আমরা আমিলুস সালেও না, মানে যেই সেন্সে ওই কথাটা বলা হয়েছে, পসিবলি না। যদি কেউ থাকেন আমার মাফ করে দিন, মানে আমি আপনারাও আমার দলে ইনক্লুড করে ফেললাম আগে। আমরা কি, আমরা কিছু ভালো জিনিস আছে, ঈমান আছে আমাদের ভিতর, কিছু খারাপ জিনিস আছে, ফিস্ক আছে বা কবিরা গুনাহ আছে আমাদের, হয়তো। তাহলে ভালোটুকুর জন্য আমরা ভালোবাসবো, খারাপটুকুর জন্য আমরা তাকে ঘৃণা করব, যদি কোনো খারাপ থেকে থাকে। সূরা মায়দার 2 নম্বর আয়াত। একে অপরে ভালো কাজে সাহায্য করব, সীমা লঙ্ঘনে কেউ কারো সাথে হব না। সীমাটা লঙ্ঘন করছে আমার ভাই, 10টা ভালো কাজ করে, সাথে দিয়ে মিলাদও পড়ে, মিলাদ পড়াতে আমি নাই ভাই তোমার সাথে। আমার বোন 10টা ভালো কাজ করছে, কিন্তু ছেলের বিয়ার সময় ওই এলসিডি টিভিটা নাই দিচ্ছে, এটা আমি নাই তোমার সাথে। এইটা হবে বাল্ক মেজরিটির জন্য ওয়ালাল বারা। সো এই জিনিসগুলো অ্যাপ্লাই করার সময় আমরা খেয়াল রাখবো যে এটা কার বেলায় অ্যাপ্লাই করতেছে। এই যে কথাটা আছে, আল্লাহ এবং রসুলের বিরোধিতা করে তাদের সাথে আমাদের ভালোবাসা থাকবে না। আল্লাহ রসুলের বিরোধিতা করা কিন্তু অনেক বড় একটা কথা, অনেক বড় কথা। এটা মিস অ্যাপ্লিকেশন করলে, যেমন আমার বোন একটা কাজে সীমা লঙ্ঘন করছে, এই কাজটার ক্যাটাগরি কি, কবিরা গুনাহ। কবিরা গুনাহের জন্য কোনো মুসলমান অমুসলিম হয় না। এবং কবিরা গুনাহকে, মায়ের সাথে জিনা করা কিন্তু কবিরা গুনাহ। আপনার কাছে অনেক বড় একটা সিন মনে হতে পারে, ইয়েস, খুব বড় কবিরা গুনাহ, yet it is less than shirk, yet it is less than কুফর আকবর, yet he is not a কাফির। তার জন্য হুদুদ পানিশমেন্ট আছে, সেই পানিশমেন্ট তাকে দিয়ে দিলে শেষ। সুতরাং আমরা এই ক্যাটাগরি করতে যেন ভুল না করে ফেলি, এখানে আমাদের অনেক ভুল হয়ে যায়, দুই সাইডেই হয়, মানে এই করার ব্যাপারে হয়, না করার ব্যাপারে হয়। প্রথম আলো এবং ডেইলি স্টার ডে 1 থেকে তাদের মিশন হচ্ছে মুসলমান কমিউনিটিকে কিভাবে নষ্ট করবে। অলরেডি কোর্সে করে ফেলছে, শেষ, মোটামুটি কাজ শেষ। এখন তারা ওই রিভিশন দিতেছে আর কি, আমরা পরীক্ষার শেষে কোন পয়েন্টগুলো ছুটে গেছে রিভিশন দেয় না, মোটামুটি তারা এখন রিভিশন দিতেছে যে কি কি ছুটছে আর কি। আপনার এই পেপারটা বা এই ধরনের যারা আছে তাদের মিশনটা, তারা যে আল্লাহ বিরোধী একটা কাজে নামছে, এইটা বুঝে আমাদের উচিত ছিল তাদের হাতকে শক্তিশালী না করা, তাদেরকে রোজ 8টা টাকা তুলে না দেওয়া। আমরা এই যে জাতি উঠতে গিয়া, বা আমি এটা কি সুশীল লেখক, কি ওদের পাঠক ফোরাম টরাম কি সব আছে, অনেক কিছু আছে এখন তাদের। আমি এইটা হইতে গিয়া, বা আপনি কোন পেপার পড়েন, বলতেও ভালো লাগে, প্রথম আলো কত সুন্দর লাগে শুনতে, মানে এটা করতে গিয়া 8 টাকা করে যে ডেলি তুলে দিছি, ওই 8 টাকার বদলতে যে সে আমার
14 গোষ্ঠী উদ্ধার করতেছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে, এইখানে আপনার ওয়ালাল বাড়া চিন্তা করার কথা ছিল। আপনার চিন্তা করার কথা ছিল যে আমি কাদের হাতকে শক্তিশালী করতেছি, কেন করতেছে। হুমায়ুন আহমেদ নিয়ে লিখতেছে কি ঘেটুপুত্র কমলা নাকি একটা ছবি, এটা লিখতে অ্যাজ ইফ দিস ইজ দ্য ফার্স্ট ভাইস হুমায়ুন আহমেদ করছে, মানে প্রথম খারাপ জিনিস হলো এটা, তার আগে সব ঠিক ছিল। যে ব্লগে এই লেখালেখি করতেছে সোনার বাংলাদেশ ইসলামী, মানে তথাকথিত ইসলামপন্থীদের সকল মতের মিলন মেলা, ওইখানে হুমায়ুন আহমেদ মরার পরে মনে হচ্ছে মেয়েরা বিধবা হয়ে গেছে, বাপেরা বোধে তাদের ভাই পিতা হারাইছে, এইভাবে মাতম করছে কয়দিন ধরে। এখন মনে হচ্ছে এই একটাই খারাপ কাজ করছে, বাকি সব ঠিক ছিল। আর তারে অনেকে বাতিঘর মনে করে, আমাদের অনেক ইসলামপন্থীরা আছে, তারা মনে করে যে বাহ, এই লোকটার জন্য আমরা কত জাতি উঠছি, এই লোকটা আমাদের মোরাল শিখায় গেছে, এই লোকটা আমাদের পরিশীলিত হইতে শিখায় গেছে। অথচ আমি বুঝি যে এই লোকটার অল অফ হিজ ওয়ার্কস যা করছে সে সবকিছুই ভ্রান্তি, সবকিছুই রং, মানে মুসলমান পয়েন্ট অফ ভিউ থেকে। যে পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলবো রবীন্দ্রনাথ রং, যে পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলবো লালন ফকির রং, যে পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলবো ইকবাল রং, ওই একই পয়েন্ট অফ ভিউ থেকে এই লোকটা আরো অনেক বেশি রং, ইকবালের চেয়ে অনেক বেশি রং আমি মনে করি। কিন্তু এই লোকটা মারা যাওয়ার পরে আমাদের ইসলামপন্থীরা পর্যন্ত মানে সোনার বাংলাদেশ ব্লগে ডে আফটার ডে আমি তো চুপ করেছিলাম, আমি একদম মানে আমি অ্যাজ ইফ এক্সিস্টই করি না এরকম ছিলাম, কারণ কিছু বলা মানেই আপনি ই করবেন। এই কালকে এক লোক লেখছে যে ঘেটুপত্র কমলা এটা মানে মুসলমান হিসেবে এগেন্স্টে যে এটা কারো দেখা উচিত না, এটা রোধ করা উচিত, এজ ইফ দিস ওয়াজ দ্য ফার্স্ট ব্যাড থিং হি ডিড। আর আমি তো দেখি পুরাটাই ব্যাড, মানে তার সাহিত্যের সমস্তটুকুতে অবিশ্বাস আর বিশ্বাস মানে নিজের মন গড়া বিশ্বাস মিলেমিশে আছে, তাই না? নিজের মন গড়া বিশ্বাসটা তার নিজের মতো করে সে ইসলামকে বুঝছে, নিজের মতো করে এই করছে। তাকে আমি কাফের বলবো না, সে নিজেকে যেহেতু কাফের বলে নাই, বলার দরকারও নাই আমার। সে যদি নিজেকে মুসলমান বলে থাকে, আল্লাহকে যদি বলে যে সে মুসলিম, সে যদি আল্লাহর কথা একবারও বলে থাকে বা উল্টাটা না বলে থাকে, তার জন্য পারলে দোয়া করবো যে আল্লাহ তারে মাফ করে দিও বা ইত্যাদি। মারা গেছে, তার তো আমল শেষ, কিন্তু তার কাজগুলো আমার অনুসরণীয়, বা তার কাজগুলো মানে আর এই বাপরে এইগুলো ছাড়া আমাদের মানে আমরা এই জাতি উঠতে পারতাম না, যা হয়েছে তা হইতে পারতাম না, এই জাতির কোনো ভবিষ্যৎ ছিল না, এই জাতির কোনো পরিচিতি ছিল না সাহিত্য জগতে। রং এগুলো সাহিত্য জগতে পরিচিত হওয়াটা ইসলামের পয়েন্ট অফ ভিউ থেকে কোনো নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন না মুসলমান হওয়ার জন্য। তো যাই হোক, এই আরেকটা কথা বলছেন, দিস ডিসোসিয়েশন ইজ টুয়ার্ডস দোজ হু অপোজ দ্য রিলিজিয়ন অফ আল্লাহ অ্যান্ড ডিসবিলিভ ইন ইট। অপোজ করে, অবিশ্বাস করে। এই জন্য শুধু প্রথম আলো ডেলিস্টারের নাম বললাম, বাইগুলার নাম বলি নাই, কারণ ধরেন আরো আছে যারা হয়তো অপোজও করে। মতিউর রহমান তো বেশ স্বীকৃত নাস্তিক, আপনারা জানেন বোধহয়, না জানেন না? স্বীকৃত আর কি, মানে যে কোনো ইকে আপনি জিজ্ঞেস করেন, কি বলে ওই যে সংস্কৃত মনা, যে কাউকে জিজ্ঞেস করেন তারাও বলবেন। এবং তার মিশনটা কি? ইসলামকে ডিমেন করা। আপনারা যারা এখানে যদি আব্বার ছেলে থেকে থাকেন, ভালো ছাত্র কেউ, ওই ইসে গেছেন নাকি কোনোদিন? সম্বর্ধনা দেয় যে ফার্স্ট সেকেন্ড হইলে, গেছেন? জান নাই? আচ্ছা, গেলে আপনারা আরজ আলী মাতবরের বই দিবে, আপনাকে গিফট হিসাবে দিবে আরজ আলী মাতবরের বই, মানে আপনি যাতে একদম কুইক কাফের হয়ে যান। কারণ ইন্টারমিডিয়েট এই যে আমরা কিছুই জানি না, আল্লাহ সম্বন্ধে, আল্লাহর দিন সম্বন্ধে কিছু জানি না। দুইটা যেটা প্রশ্ন আপনাকে আমি করবো যে আপনি বাসায় গিয়ে ঘুমাইতে পারবেন, আপনার মনে হবে যে ইসলাম কত সেকেলে, ইসলামের ভিতরে কত ভুল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বানায় ফেলছেন অনেক কিছু, এরকম আরজ আলী মাতবরের প্রিমিটিভ প্রশ্ন। প্রিমিটিভ মানে একে থার্ড গ্রেডের আর কি, মানে ওটা। কিন্তু আপনার তো মেধা নাই, আপনি তো মাত্র ম্যাট্রিক পাস করে ফার্স্ট হয়েছেন, আব্বার ছেলে ছিলেন, দুনিয়ার কোনো দিকে তাকাইতে পারেন নাই, খালি বই আর কোচিং সেন্টার আর মডেল টেস্ট দিতে দিতে আপনি শেষ। আপনার আম্মা বলছে যে বাবা এইবারে রোজাটা রাখিস না, পরীক্ষাটা শেষ হোক তারপর বার থেকে রাখিস, কারণ রোজা রাখলে রেজাল্টটা খারাপ হয়ে যেতে পারে। আপনি ওই ফ্যামিলির থেকে আসছেন, তো আপনার ডিফেন্স মেকানিজম যেটা, বা আপনার ইমিউনিটি জিরো, আপনার আরজ আলী মাতবরে বই দাঁড়াই দিয়েছে, আপনি কাফের হয়ে গেছে। এইভাবেই হচ্ছে। তো এইখানে যারা অপোজ করে এবং যারা অবিশ্বাস করে তাদের কথা বলা হচ্ছে, টোটাল ডিসোসিয়েশন যেটা। তাছাড়া বাকিরা এই যে আমাদের মতো যাদের ভিতরে কবিরা গুনাহ মিক্সড হয়ে আছে, বা খারাপ জিনিস আছে, কিছু খারাপ জিনিস, অনেক ভালো জিনিস, কিছু খারাপ জিনিস, অনেক খারাপ জিনিস, কিছু ভালো জিনিস, এটা বড় রেঞ্জ না। এদের ব্যাপারে আমরা কি করব? ডিসোসিয়েট করতে পারবো। উইক লিঙ্কটা আমার রাখতে হবে। হ্যাঁ, আমার ভাই সুদী ব্যাংকে চাকরি করে, আমি অনেকবার না করছি, তাতেও শোনাইতে পারি নাই, আমি তারে কাফের বলবো না। সুদী ব্যাংকে চাকরি করা আল্লাহ কোথাও কাফের বলেন নাই যে সুদী ব্যাংকে চাকরি করলে কাফের হয়ে যাবে না। সুদটা সহজ, যে কোনো হারামকে যদি কেউ হালাল জ্ঞান করে বোঝানোর পরেও, আমাদের আপনাদের কারণ
যে কোনো হারামকে যদি কেউ হালাল জ্ঞান করে বোঝানোর পরেও সেটা কুফর আকবার, সেই জন্য কেউ কাফের হইতে পারে। বাট ইউ অ্যান্ড মি, আমাদের জন্য এটা তাকিক করার ব্যাপার না, এটা স্কলারদের ব্যাপার। আমরা এটা কাউরে বলতেও যাব না, এই করতে যাব না। আমার যদি সন্দেহ হয় আমি তার সাথে মুআমালাতে যাব না। মুআমালাত মানে কি? ট্রানজেকশন, ব্যবসা বাণিজ্য। মেয়ে বিয়ে দিব না তার কাছে, বোন বিয়ে দিব না তার কাছে, কারণ আমার সন্দেহ হলো যে সে বোধহয় ধরেন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে এটাকে মনে করে না যে মাস্ট, অপশনাল মনে করে। পড়লে ভালো, না পড়লে কোনো ক্ষতি নাই। এখন আমি কি হব? আমি তাকে কাফের ডিক্লেয়ার করার দরকার নেই, কিন্তু মনে মনে আমি সন্দেহ পোষণ করবো যে সে বোধহয় মুসলিম নাই। তখন আমি করবো, আমি মুআমালাতে যাব না, অর্থাৎ তারে ট্রাস্ট করব না, তার কাছে আমার বোন বিয়ে দিব না বা মেয়ে বিয়ে দিব না, তার সাথে আত্মীয়তার ইসে যাব না, সাবধান হয়ে যাব, সেটা আমি করব। এরপরে আয়াতগুলা একের পর এক বলতেছেন, অনেক কটা আয়াত। মাহির বকরি বলে একজন লেখকের কথা বলতেছেন, ইনি হচ্ছেন তাকফির ওয়া হিজরার একজন লেখক, শুকরি মুস্তাফার অনুসারী। uses the general evidence related to loyalty and dissociation to substantiate his point. এগুলো কিন্তু সব জেনারেল, এইগুলাকে কোন পার্টিকুলার মানুষের উপর অ্যাপ্লাই করার উপর আপনার অনেক নলেজেবল একজন মানুষ হইতে হবে। এবং পার্টিকুলার বললাম কি, যেমন আমার বোনের বিয়েতে আমি গেলাম না, বোনের ছেলের বিয়েতে, বাট ডাজ ইট মিন যে আমার বোনের সাথে আমি সমস্ত সম্পর্ক ছিন্ন করব? না। ওই জেনারেলিটা আমার বোনের বেলায় অ্যাপ্লাই করার আগে আমার অনেক কিছু চিন্তা করার আছে, সেটার কথা বলতেছেন। সেই আয়াতগুলা কিন্তু সবই, আয়াতগুলা সত্য, কিন্তু আয়াতগুলা অ্যাপ্লিকেশনটা ভুল। কার উপর অ্যাপ্লাইড হবে এই জায়গাতে তারা ভুলটা করছে। এইভাবেই দেখবেন এক্সট্রিমিস্ট গ্রুপগুলা বা যে কোনো গ্রুপকে আপনি কিন্তু চট করে বলে ফেলতে পারবেন না যে হোয়াট ইজ রং ইন দেম। এবং তাদের কথাগুলো এত অ্যাপিলিং কেন? তাদের কথাগুলো অ্যাপিলিং এই জন্য যে তারা তো আপনাকে, মানে ওই যে বললাম যে সহি হাদিস, সহি আয়াত দিচ্ছে, কিন্তু জাল ভাবে অ্যাপ্লাই করতেছে। তো আপনাকে যখন এটা বলবে আপনি তো না করতে পারবেন না যে এই কথাটা কি সত্যি নয়। আপনাকে যখন জিজ্ঞেস করবে এটা কি সত্যি না, আপনি বলবেন ইয়েস, তাইলে বলে যেটা বলবে ওটা হলো ভুল। বুঝছেন না? ওই কথাটা ইয়েস তাইলে বলে। এই ট্রিকটা কিন্তু শুধু এরা না, খ্রিস্টান পাদ্রীরা, আহমেদ দিদার অনেক আগে বলে গেছেন যে সাউথ আফ্রিকায় কালো মুসলিম যারা, তারা একটু লেস এডুকেটেড এবং গরিব ছিল, তো ওদেরকে স্বীকার করতো এরা, আপনার পাদ্রীরা, সাদা চামড়া পাদ্রীরা। তো গিয়া দেখাইতো, ইজ দিস নট দ্য ওয়ার্ড অফ গড? ইঞ্জিল, ইঞ্জিল, ওই লোক ইঞ্জিল জানে আর কি, কোরআনে যে ইঞ্জিল আছে, বাইবেল একটা হাতে নিয়ে বলে এটা হলো ইঞ্জিল। ইঞ্জিল কি, ইজ দিস নট দ্য ওয়ার্ড অফ গড? মুসলমান কি বলবে এখন? আমানতু বিল্লাহি মালাইকাতি কুতুবি রুসুলি ওয়াল ইয়াউমিল আখির, কুতুবি তো আছে এখানে, না বললে সে মুসলমানই না। হ্যাঁ বলতে হবে তারে, কিন্তু সেই গ্যাপটা ধরতে পারলো নাকি? দিস ইজ নট দ্য ইঞ্জিল আল্লাহ মেনশন, দিস ইজ ইঞ্জিল মিক্সড উইথ হিউম্যানলি ক্রিয়েশন, তাই না, হিউম্যানলি ডিভাইসেস। এই বুদ্ধিটা যার হয় নাই, এটা আলাদা করার এই যুক্তিটা তার নাই, সেই জন্য কিন্তু সে একটা ট্র্যাপে পড়লো, প্রথম ট্র্যাপ। হ্যাঁ এটা তো আল্লাহ, তোমার কোরআনে বলেন নাই, আল্লাহ তোমার বলেন নাই যে আগে যা আসছে সেটার কনফার্মেশন, আর রসুল তোমরা ঈমান আনো কি দিয়ে, আমানতু বিল্লাহি মালাইকাতি কুতুবি রুসুলি, ইনজিল বলে ইজ দিস নট দ্য ওয়ার্ড অফ গড? আপনি বলেন হ্যাঁ। নেক্সট কোয়েশ্চেন, তাইলে এখানে যা লেখা আছে এগুলো সত্যি না? আপনি কি বলবেন বলেন? পয়লা আপনি বলছেন এটা ওয়ার্ড অফ গড, এরপরে আপনি সত্যি না বলে কোনো উপায় আছে? হ্যাঁ সত্যি। তাইলে দেখো এখানে কি লেখা আছে। নেক্সট হলো, তাইলে দেখো এখানে কি লেখা আছে, জিসাস হলো সান অফ গড, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এইটা হলো একটা ট্র্যাপ। একইভাবে এই সমস্ত এই এক্সট্রিমিস্ট গ্রুপগুলা যারা আমাদের দেশে খুব সামান্য, মানে আমি বলছি ইজিপ্টের কথা, ইজিপ্ট হচ্ছে এগুলো ব্রিডিং গ্রাউন্ড আর কি। তো তারা যখন একটা জিনিস আপনার সামনে উপস্থিত করবে, একটা তাগুত অস্বীকার করে, হ্যাঁ এটা তো মাস্ট প্রত্যেকটা মুসলমানের জন্য, বাট তাগুত কারে বলতেছে ওইখানে গিয়ে সমস্যা হয়ে গেল। মানে নেক্সট তাইলে যেটা বললো সমস্যাটা কিন্তু ওইখানে মনে রাখবেন, প্রথমটাতে কোনো সমস্যা নেই। এই একের পর এক আয়াত পড়বো আমরা, প্রত্যেকটা আয়াত সত্য, প্রত্যেকটা আয়াতের কথা সত্য, এবং এগুলো অস্বীকার করার কোনো উপায় নাই, কিন্তু অ্যাপ্লাই কোথায় করবে সেখানে সমস্যা। একটু একটু করে পড়ে যাই আমি। সূরা আলে ইমরান 28 নম্বর আয়াত, লেট নট দ্য বিলিভার্স টেক ফ্রেন্ডস অর হেল্পার্স আনবিলিভার্স, কাফেরদেরকে বন্ধু এবং আউলিয়া হিসাবে নিও না, রাদার দেন বিলিভার্স, বিশ্বাসীদের মুখামুখি, বিশ্বাসীদের সাথে প্রেফারেন্সিয়ালি কাফেরদেরকে আউলিয়া হিসাবে নিও না। ইফ এনি ডু দ্যাট, যদি কেউ এটা করে থাকে আল্লাহ থেকে তার কোনো সাহায্য নাই, এক্সেপ্ট যদি প্রিকশন হিসাবে, মানে কোনো একটা জায়গায় কোনো একটা সেফটি সিকিউরিটির ব্যাপারে যদি দরকার হয়, কখনো হইতে পারে, কখনো কাফেরের সাথে আপনার প্যাক্ট করতে হইতে পারে, আল্লাহ রাসূলের সময় হয়েছে, এখনো করতে হইতে পারে।
একজন কাফেরের এগেইনস্টে বা একজন ইসের এগেইনস্টে এই করতে গিয়ে আরেকজনের সাথে প্যাক্ট করতে হতে পারে। এটাই বলতেছেন, এক্সেপ্ট বাই ওয়ে অফ প্রিকশন দ্যাট ইউ মে গার্ড ইউরসেলফ ফ্রম দেম। এইভাবে যদি প্যাক্টের ব্যাপার হয় তখন আলাদা কথা, বাট আল্লাহ কশনস ইউ টু রিমেম্বার হিমসেলফ ফর দ্য ফাইনাল গোল ইজ টু আল্লাহ। আল্লাহ আপনাকে সাবধান করে দিচ্ছেন, সেটা করতে সাবধান করে দিচ্ছেন। সূরা আল ইমরান 28, সূরা মুমতাহিনা 1 নম্বর আয়াতের পরে। এটা খুব ফেমাস একটা আয়াত, মানে যত তাকফির মার্কা দল দেখবেন এই আয়াত ছাড়া কোনো দল হবে না, মানে এই আয়াত থাকবেই তাদের বইয়ে। মানে কতগুলো আয়াত আছে না, এইটা একটা আয়াত যেটা থাকবেই, সেটা হচ্ছে যে টেক নট মাই এনিমিজ এন্ড ইয়োর এনিমিজ, সরি মাই এনিমিজ এন্ড ইয়ার্স অ্যাজ ফ্রেন্ডস, মানে মাই এনিমিজ এন্ড ইয়োর এনিমিজ অ্যাজ ফ্রেন্ডস, মানে আমার শত্রু এবং তোমার শত্রুদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করেন। আল্লাহ বলতেছেন মাই, কিন্তু বলে বলতেছেন মাই। আল্লাহ কোরআনে আপনারা জানেন যে আই বা মাই, উই অথবা হি, তিনটাই ইউজ করছেন নিজের ব্যাপারে। মাই যেগুলোতে ইউজ করছেন ওইগুলোকে আরেকটু বেশি শক্ত বলে ধরা হয়, মানে ফার্স্ট পার্সন সিঙ্গুলার যেখানে ইউজ করছেন, যদিও একই, তিনটা একই ব্যাপার একই, কিন্তু তারপরে এটার ভিতরে তারতম্য ধরা হয় আর কি, মানে জোর দেওয়ার তারতম্য ধরা। যেমন আল্লাহ নিজের নামে কসম কাটছেন, আছে না, তোমার রবের কসম, তারা ততক্ষণ পর্যন্ত ইমানদার না যতক্ষণ, আছে না সূরা নিসার আয়াত। এটাকে আরো স্ট্রেস ধরা হয়েছে। ইউজুয়ালি আল্লাহ কসম কাটছেন তার সৃষ্টি দিয়ে, কিন্তু কোন একটা জায়গায় কসম কাটছেন নিজেকে দিয়ে, এটাকে আরো বেশি স্ট্রেস ধরা হয়েছে। Offering them your love, though they have rejected the truth that has come to you. তাদেরকে তোমাদের ভালোবাসা অফার করো না, যদিও তারা তাদের কাছে যে সত্য আসছে এটাকে ই করছে। Driven out the messenger and yourselves because you believe in Allah. তোমাদেরকে ঘর থেকে বাইর করে দিয়েছে, বা তোমাদেরকে দেশ থেকে বাইর করে দিয়েছে, বা শহর থেকে বাইর করে দিয়েছে, because you believe in Allah your Lord. তোমরা তোমার প্রভু আল্লাহতে বিশ্বাস করো। If you have come out to strive in my way and seek my good pleasure, take them not as friends, holding secret converse of love and friendship with them. I know full well all that you conceal. মোট কথা বলছেন যে তাদেরকে বন্দী হিসাবে নিয়ে না, গোপনে তাদের কাছে গিয়ে ফ্রেন্ডশিপ প্রকাশ করে না। এটা করে কিন্তু মুসলমানরা, আপনারা বেশ অবাক হবেন। আমি একটা জায়গায় পড়ছি, একবার মরক্কো কাশ্মীরের ইসে ইন্ডিয়ার সমালোচনা করছে, কাশ্মীর ইস্যুতে। তারপরে ডিপ্লোম্যাট পার্টিতে মরক্কোর রাষ্ট্রদূত ইন্ডিয়ার রাষ্ট্রদূত বলতেছে, ভাই আমাদের বন্ধুত্ব কিন্তু ঠিকই আছে। ওইটা কইছে দেখে মনে করে না যে আমাদের কোনো সম্পর্ক নষ্ট হবে না, আমাদের সম্পর্ক ঠিকই আছে। এইটা হলো এই কথা আল্লাহ বলছে, যে গোপনে তাদের কাছে গিয়ে নিজের ফ্রেন্ডশিপ বলে আসবে না। মানে এমন মাইরি মারছে মুসলমানদের কোনো কারণে, কোন একটা হত্যাকাণ্ড বা কিছু আমি ভুলে গেছি। এটা আবার ওই এটাকে ই করছেন হলো মুরাদ হফম্যানের কোন বইতে পড়ছি আমি, মুরাদ উইলফ্রেড হফম্যান, ওই যে জার্মান কনভার্ট, উনি ন্যাটোতে জার্মানির অ্যাম্বাসেডর ছিলেন, খুব ইম্পর্টেন্ট পজিশন, ডিপ্লোম্যাটিক পজিশন ছিলেন। তো উনি বলতেছিলেন আর কি যে মরক্কোর রাষ্ট্রদূত ইন্ডিয়ান রাষ্ট্রদূতের কাছে মানে গোপনে বা একান্তে বলতেছে যে এটা কিছু মিন করেন, এটা বলতে হয় আমরা বলছি, ওই যে ইন্ডিয়ার সমালোচনা করছি কাশ্মীরের হত্যাকাণ্ডের জন্য, তা আসলে আমাদের ভিতর সম্পর্ক ঠিকই আছে। তো ঠিক আছে, take them not as friends, holding secret converse of love and friendship with them. I know full well all that you conceal. আমাদের ভিতর আছে না অনেকে মুখে বলে ইন্ডিয়ারে বলে আসে, ভাই আমার ঠিকই আছে, কোনো সমস্যা নেই। আমাদের ইসলামপন্থীদের মুরব্বী হলো এখন আমেরিকা, সবচেয়ে দুঃখের কথা আর কি। আমাদের ইসলামপন্থীদের এখন মোড়ল হচ্ছে আমেরিকা, মানে বিচারের জন্য তার কাছে যায় ফার্স্ট। কত কোটি টাকা দিয়ে, কত কোটি টাকা, 25 কোটি টাকা বোধ হয় লবিস্ট কি করছে আমেরিকায়, নিয়োগ করছে ইসলামপন্থী না, আমেরিকার কংগ্রেসে যেন লবিং হয় আর কি। এরপরের আয়াত, আচ্ছা আমরা শেষ করে দিব। আজকে কার খুতবা এখানে? আব্দুর রাজ্জাক, কেন না, উনি তো শেষের 2 দিন করেন। কাজী ইব্রাহিম, মানে নিয়ম অনুযায়ী বোধহয় কাজী ইব্রাহিম হওয়ার কথা, বাট কোনো চেঞ্জ হতে পারে। আচ্ছা আমরা শেষ করে দিব ইনশাআল্লাহ, জাস্ট 5 মিনিটে শেষ করে দিব। আরেকটা আয়াত দেখি, 118 নম্বর। এটা হচ্ছে বিতানা, মানে কনসালটেন্ট হিসাবে নিবানা কাফেরদের।
ইম্পর্টেন্ট পজিশনে, ডিজিএফআই, এনএসআই, আমাদের দেশের রেসপেক্টে, ওনাদের রেসপেক্টে ধরেন আছে না ইম্পর্টেন্ট পজিশন, আল্লাহ রসুলের সময় ইম্পর্টেন্ট পজিশন ছিল, যেগুলাতে নিলে গোপন জিনিসগুলো যায় না যাবে বা করবে, সেসব পজিশনে নিবা না। আলে ইমরানের আয়াত 118 নম্বর, 118-20 হচ্ছে এই কথা নিয়ে। তারপরে সূরা মায়েদার 51 নম্বর আয়াত, ও ইউ হু বিলিভ, এটা খুব ফেমাস, টেক নট দ্য জুজ অ্যান্ড খ্রিস্টিয়ানস ফর ইউর ফ্রেন্ডস অ্যান্ড প্রোটেক্টার্স, দে আর বাট ফ্রেন্ডস অ্যান্ড প্রোটেক্টার্স টু ইচ আদার। ইহুদি এবং খ্রিস্টানদের তোমাদের বন্ধু এবং প্রোটেক্টর হিসেবে নিয়ে, তারা হচ্ছে একে অপরের ফ্রেন্ডস এবং প্রোটেক্টর। আউলিয়া যেটা, ওয়ালি যেটা, আউলিয়া যেটা বলি আমরা, সেটা এটা নাকি এখন মনসুখ হয়ে গেছে আয়াত। আমেরিকায় থাকা, কানাডায় থাকা জামাল বাদাবি বলছেন এটা মনসুখ, এখন আমাদের ভাই আর কি। আমেরিকা কানাডা থেকে তারা আমাদের ভাইয়ের কাজ করতেছে না, আমাদেরকে জায়গা দিচ্ছে, খাইতে দিচ্ছে, থাকতে দিচ্ছে, বড় বড় লিমোজিন দিছে, ছোট ছোট কর্নার দিছে, যেখানে আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে পারি, ভার্চুয়াল ইসলামিক স্টেট প্রতিষ্ঠা করতে পারি। এরা হলো এখন আমাদের ভাই। এদের বেলায় এই আয়াত অ্যাপ্লিকেবল না, এদের বেলায় অ্যাপ্লিকেবল হলো ওই আয়াত, যে একটা আয়াত আছে না, যে তারা আলে কিতাবদের ভিতরে একটা দলকে তোমরা দেখবা যে যারা বলে আল্লাহর কালাম পড়ে শোনাইলে বা শুনলে তাদের চোখে পানি আসে, তারা বলে আমরা খ্রিস্টান, ওইটা নাকি অ্যাপ্লিকেবল এখন, এইটা নাকি মনসুখ হয়ে গেছে, এটা নাই। জামাল বাদাবি মানে বড় স্কলার, কিন্তু নজবিল্লাহ, আমি মানে ওনার নাম উচ্চারণ করতেছি, এটাও মানে আমার সেই যোগ্যতা নাই ওই সেন্সে আর কি, স্কলার হিসেবে ওনার এত পড়াশোনা, বাট উনি মানে উনি যে থিওরি প্রপাগেট করেন, এটা হচ্ছে একটা আর কি, যে এইসব আয়াত এখন আর ভ্যালিড না। আর একটা হচ্ছে যে টাকনুর নিচে কাপড় পরা বললাম না, যে এগুলো মডার্নিস্টই আর কি, সোজা কথা, এটা এখন ভ্যালিড না। যাই হোক, এই আয়াতগুলা সব ঠিক, এই আয়াতগুলা নিয়ে কিন্তু আমাদের কোনো সন্দেহ থাকা উচিত না, যে এগুলো সব ঠিক, বাট এগুলার অ্যাপ্লিকেশনটা ভুল, এটাই বলতেছেন। Dissociating from the disbelievers is something concerning which there is no dispute or debate. কাফের থেকে আমার সম্পর্ক ছেদ করতে হবে, এটা এমন একটা জিনিস যেটার সাথে কোনো ডিসপিউট বা ডিবেট নাই। বাট দ্য কোয়েশ্চেন ইজ, হু আর দ্য ডিসবিলিভার্স? প্রশ্ন হচ্ছে কারা ডিসবিলিভার বা কারা সেই কাফের? দ্যাট ওয়ান মাস্ট ডিসোসিয়েট হিমসেলফ ফ্রম। কারা সেই কাফের যাদের সাথে আমি ডিসোসিয়েট করব? এইখানে হচ্ছে কোয়েশ্চেন। প্রথম কথা, যে নিজেকে মুসলিম বলে দাবি করতেছে, যার উপর হুজ্জত কায়েম করা হয় নাই, কোন রিনাউন্ড মুফতি বা রিনাউন্ড ওইরকম অথরিটি যাকে বলে নাই, তার তো প্রশ্নই ওঠে না কোনো। সেই লোককে কোনো ডাউটের উপরই করে প্রশ্নই ওঠে না কোনো, তাকে কাফের ডিক্লেয়ার করা। সুতরাং মুসলিম নামধারী কাউকে মানে বলার কোনো প্রশ্নই ওঠে না। এরপরে আসলে যে অমুসলিম যারা, তাদের ভিতরে কাদের বেলায় কতটুকু করব এবং কেন করব। একজন অমুসলিম রাস্তা দিয়ে হেঁটে গেছে, তাদেরকে আমি বাড়ি মেরে ফেলবো না, কিন্তু সে একটা ইসলামিক স্টেটে সৌদি আরবের গভর্নমেন্ট থেকে ভিসা নিছে। ভিসা নেওয়া মানে কিন্তু আমানা, জানেন? ভিসা নিয়ে তারা ঢুকতে দিছে মানে কিন্তু আমানা। কি আমানা? তার জান এবং তার মাল প্রোটেক্ট করবে কে? সৌদি গভর্নমেন্ট করবে। আপনি বাট করে তার মাথায় বাড়ি মেরে দিলেন, হইল না কিছু না। ডিসোসিয়েট করা মানে বাড়ি মারা না মাথায়। এবং সে আপনি একটা চুক্তি ভঙ্গ করলেন রীতিমতো, একটা ইসলামিক স্টেটের সাথে তার চুক্তিকে আপনি ভঙ্গ করে দিলেন, উল্টা একটা শাস্তিযোগ্য অপরাধ করলেন। এগুলো চিন্তার ব্যাপার আছে। আমরা আজকে এখানে শেষ করি, নেক্সট দিন আমরা অনওয়ার্ড যাবো। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ভুল কিছু যদি শুনে থাকেন বা খারাপ কিছু, সেটা আমার এবং শয়তানের তরফ থেকে। আর যদি কিছু লাভ হয়ে থাকে, সেটা সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন এটার উপর আমল করার, যা শুনতেছি